আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা কথা বলবো সূরাতুল ফাতিহা। কোরআনুল কারীমের একটি ছোট সূরা, যেটি কোরআনুল কারীমের প্রথম সূরা। এই সূরা ফাতিহা থেকে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। কোরআনুল কারীমের এই সূরা ফাতিহার সর্বমোট ৭টি আয়াত। এই সূরাটি নাজিল হয়েছে পবিত্র মক্কাতুল মুকাররমায়। এই সূরার ৭টি আয়াত রয়েছে, তার মধ্যে প্রথম ৩টি আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ প্রশংসা, শেষের ৩টি আয়াত বান্দা সম্পর্কিত, মাঝখানের আয়াতটি আল্লাহ এবং তার বান্দা সম্পর্কিত। সূরাতুল ফাতিহা মোট ৭টি আয়াত। আজকে আমরা বিশেষ করে ইনশাআল্লাহ তাআলা আজিজ মাঝখানের যে আয়াতটি ৪ নম্বর যে আয়াত, সেটাকে ফোকাস করে ইনশাআল্লাহ কথা বলবো। তার আগে গোটা সূরা সম্পর্কে আমরা একটা ধারণা নিব। সূরাটির নাম হলো ফাতিহা। ফাতিহা মানে হলো ভূমিকা, সূচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম মহাগ্রন্থ যখন আমরা খুলি, সবার প্রথম কিন্তু সূরা ফাতিহা আমরা দেখতে পাই। সূরা ফাতিহা দিয়ে শুরু হয়। এই সূরাটি হলো গোটা কোরআনের ভূমিকা, একটা প্রারম্ভিকা সূচনা এবং গোটা কোরআনের মূল ভাব, গোটা কোরআনুল কারীমের ধারণা, বেসিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আপনি যদি এই কোরআনুল কারীমের এই সূরাটির অর্থ, সারমর্ম হৃদয়ঙ্গম করতে পারেন, অনুধাবন করতে পারেন, তাহলে গোটা কোরআন সম্পর্কে আপনি একটি বেসিক নলেজ আপনার অর্জন হয়ে যাবে, একটি ধারণা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা আজিজ। তাই আমরা এই সূরাটির সম্পর্কে আজকে আলোচনা করব। এই সূরার বেশ কয়েকটি নাম রয়েছে। এক নম্বর হলো ফাতিহা, অর্থাৎ সূচনা। এছাড়াও এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। এই সূরার একটি নাম হলো উম্মুল কিতাব, অর্থাৎ গোটা কোরআনের মা। ছোট্ট একটি সূরা, কিন্তু গোটা কোরআনের সব সারমর্ম, সারগর্ব এর ভিতরে ঢুকে আছে। এই জন্য এই সূরাকে বলা হয় উম্মুল কিতাব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি উম্মুল কিতাব এই সূরা ফাতিহা নামাজে পড়ে না, তার নামাজ কবুল হয় না। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরাতুল ফাতিহা নামাজে পড়ে না, তার নামাজ কবুল হয় না। আপনি দেখবেন যত নামাজ আছে, ফরজ, সুন্নত, নফল, বিতির, তাহাজ্জুদ, প্রত্যেকটা নামাজের মধ্যে সূরা ফাতিহা কিন্তু তেলাওয়াত করতেই হয়। সূরা ফাতিহা কিন্তু প্রত্যেক রাকাতেই পড়তে হয়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য এই সূরার আরেকটি নাম হলো সালাত, অর্থাৎ নামাজ। যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে আল্লাহ তাআলা বলেছেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহ তাআলা বলেছেন আমি সালাতকে, অর্থাৎ নামাজকে, অর্থাৎ এই সূরাকে, সূরা ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে দুভাগ করেছি। অর্থাৎ সূরা ফাতিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অংশ রয়েছে। এই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলার কথা রয়েছে, আবার শেষে বান্দার কথাও রয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন কসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, যে সালাতকে আমি আমার বান্দার মধ্যে দুভাগ করেছি সমানভাবে। অর্থাৎ সালাত বলতে এখানে সূরা ফাতিহাকে বোঝানো হয়েছে। সূরা ফাতিহার আরো নাম রয়েছে, যেমন আস-সাবউল মাথানি, অর্থাৎ ৭টি পঠিতব্য আয়াত। এই সূরা সম্পর্কে সূরা হিজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনিল আযীম। হে নবী, আমি আপনাকে ৭টি পঠিতব্য আয়াত দান করেছি ও মহাগ্রন্থ কোরআন দান করেছি। অর্থাৎ আমি আপনাকে এমন ৭টি আয়াত দান করেছি যে ৭টি আয়াত বারবার পড়তে হয়। এই ৭টি আয়াত দেখবেন নামাজে বারবার তেলাওয়াত করতে হয়। এমন ৭টি আয়াত আমি আপনাকে দিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, এই সূরার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, ঔষধ। এই সূরার দ্বারা আপনি কারো অসুখ হলে ঝাড়ফুঁক করতে পারেন, এই সূরা পড়ে ফু দিতে পারেন। এই সূরার আরেকটি নাম হলো রুকিয়া, অর্থাৎ ঝাড়ফুঁক করার সূরা। একজন সাহাবী একজন অসুস্থ ব্যক্তিকে এই সূরা পড়ে ফু দিয়ে সুস্থ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে বলেছিলেন ওমা ইউদরিকা আন্নাহা রুকিয়া। সেই সাহাবীর ব্যাপারে বলেছিলেন যে সে কিভাবে জানলো যে এই সূরাটি রুকিয়ার সূরা, অর্থাৎ ঝাড়ফুঁক করার সূরা। আপনি যে কোনো অসুস্থতার সময় এই সূরাটি পড়ে কোনো অসুস্থ রোগীর উপর ফু দিতে পারেন, অর্থাৎ পানিতে ফু দিয়ে সে পানি খেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই সূরার বেশ কয়েকটি নাম সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার এই সূরা সম্পর্কে আরেকটি হাদিসের মধ্যে আসছে যে জিব্রাইল ফেরেশতা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, আমি আপনাকে এমন দুটি নূরের সংবাদ দিচ্ছি যে সংবাদ পূর্ববর্তী কোন নবীকে দেওয়া হয়নি। একটি হলো সূরাতুল ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার শেষ দুটি আয়াত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি নূরের সুসংবাদ ফেরেশতা জিব্রাইল দিয়েছিলেন। একটি হলো সূরা ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার শেষ
দুটি আয়াত। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় দর্শক শ্রোতা, এই মহামান্বিত মর্যাদাময় এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি জগৎ সমূহের মালিক, তার জন্য সমস্ত প্রশংসা। যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক বলে, বান্দা আমার প্রশংসা করলো। আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, হাদিসের মধ্যে আসছে আলহামদুলিল্লাহ হলো মিজানের পরিপূর্ণতা। এই বাক্যটা মিজানের পরিপূর্ণতা দান করে। শুধু তাই না, আরেকটা হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ, অর্থাৎ সবচেয়ে উত্তম দোয়া আলহামদুলিল্লাহ বলা। আপনি খাবার শেষ করলেন, আলহামদুলিল্লাহ বললেন, শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ বললেন, এটা একটা শ্রেষ্ঠ দোয়া সূরা ফাতিহার এই আলহামদুলিল্লাহ। এরপরে আসছে আর রহমানির রহিম, পরম দয়ালু করুণাময়। এটি যখন বান্দা বলে, আল্লাহ তাআলা বলছেন বান্দা আমার গুণগান গাইলো। যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি আল্লাহ, যখন বান্দা এই কথাটি বলে, আল্লাহ তাআলা বলেন বান্দা আমার মর্যাদা বর্ণনা করলো। যখন বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার ইবাদত করি এবং তার কাছেই সাহায্য চাই, যখন বান্দা এই কথা বলে, আল্লাহ তাআলা বলছেন যে এটি আমার আর বান্দার মধ্যে সমান, অতএব বান্দা আমার কাছে যা চায় তা তার জন্য। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আয়াতটির মধ্যে আমার এবং বান্দার জন্য সমান। যেমন ইয়াকা না'বুদু, আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর প্রথম অংশে আল্লাহর ইবাদতের কথা আসছে, ওয়া ইয়াকা নাস্তাঈন দ্বিতীয় অংশে আমরা তার কাছে সাহায্য চাই, এখানে বান্দার সাহায্যের কথা আসছে। এই আয়াতের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদত করি, তার ইবাদত করি আমরা করি, তেমনি ভাবে তার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত সম্পর্কে আমরা আজকে কিছুক্ষণ আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ তাআলা বলছেন ইয়াকা না'বুদু, আমরা তার ইবাদত করি। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এই যে সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আমরা বলছি যে ইয়াকা না'বুদু, আমরা তার ইবাদত করি। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা তোমরা তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 21 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি বলেছেন যে তোমরা তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে সূরা বাকারার 138 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, যে আল্লাহর রঙে রঞ্জিত হও, আর আল্লাহর রঙের চেয়ে কে আছে সবচেয়ে শ্রেষ্ঠ রঙিত, অর্থাৎ সিবগাতাল্লাহ, আল্লাহর রং, অর্থাৎ তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও। ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, আল্লাহর রঙের চেয়ে কে আছে আর শ্রেষ্ঠ উত্তম। ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তারই ইবাদত করি, আমরা তার ইবাদত করি, আল্লাহ তাআলার ইবাদত আমরা করি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রঙে রঞ্জিত হওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে বলেছে, 138 নম্বর আয়াতে বলেছেন যে তোমরা তার রঙে রঞ্জিত হও, অর্থাৎ আল্লাহ তাআলার গুণে গুণান্বিত করো নিজেকে। আল্লাহ তাআলা যেমন পরম ধৈর্যশীল, ক্ষমাশীল, করুণাময়, প্রেমময়, আল্লাহ তাআলার সিফাতে নিজেকে গুণান্বিত করো এবং তার ইবাদত করো, তার বন্দেগী করো, তার কাছে চাও, তার কাছে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করো। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন, আমরা তার ইবাদত করি। এখানে ইবাদত সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাযকুরুনি, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমার জিকির করো, আমাকে স্মরণ করো, আযকুরকুম, আমি তোমাকে স্মরণ করব, ওয়াশকুরুলি, তুমি আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করো, ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হও না। প্রিয় দর্শক শ্রোতা, ইয়াকা না'বুদু, তার ইবাদত করি, এই ইবাদতের মধ্যে আমরা তাকে স্মরণ করব, তার জিকির করা, তাকে স্মরণ করা, তার রঙে নিজেকে রঞ্জিত করা, এটাই ইবাদত। যেমন হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের মাঠে 7 শ্রেণীর লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সেদিন আরশের ছায়ার তলে তারা আশ্রয় পাবে। এরকম 1 নম্বর হলো আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ ইমাম, নেতা, শাসক, যে
আদর্শের মতো ইনসাফের সাথে শাসন কার্য পরিচালনা করে তাকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবে। অর্থাৎ ইনসাফের সাথে দেশ শাসন করা, মন্ত্রিত্ব করা, প্রধানমন্ত্রিত্ব করা, চেয়ারম্যানি করা, এগুলো একটা ইবাদত। যদি আপনি ইনসাফের সাথে ন্যায়পরায়ণের সাথে করেন, এটা একটা ইবাদত, এটা আপনার আল্লাহ ইবাদত করলেন, সওয়াব হলো। 2 নম্বরে বলা হয়েছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যে তার জীবনকে রবের ইবাদতের মধ্যে বড় করে, আল্লাহর ইবাদতে যার জীবন বড় হয়, তাকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, 3 নম্বরে বলা হয়েছে যে যার হৃদয়টা মসজিদের মধ্যে লেগে থাকে, মসজিদের মধ্যে পড়ে থাকে, মসজিদের সাথে যার সম্পর্ক, এটাই ইবাদত, এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টি। আল্লাহ তাআলা তাকে আরশের ছায়া নিচে ছায়া দান করবে। ওয়ালাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 ব্যক্তি যারা আল্লাহর জন্য দুজন দুজনকে ভালোবাসে, মুহাব্বত করে, আবার আল্লাহর জন্য দুজন পৃথক থাকে, দুজন দুজন থেকে পৃথক হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্নামাল মুসলিমুনা ইখওয়াহ, মুসলিম ভাই ভাই সম্পর্ক রাখি, ভালো ব্যবহার করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আবার যেখানে আল্লাহর বিরুদ্ধে কাজ হয় সেখানে আমরা আল্লাহর জন্য এই সম্পর্ক বিচ্ছিন্ন করি। এটা একটা আল্লাহ তাআলা ইবাদত, তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বলছেন, হাদিসের মধ্যে আসছে ওয়াজুলুন তালাবাতু ইমরাতুন যাতি মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী রমণী আহ্বান করে অর্থাৎ খারাপ কাজের দিকে, আর সে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দান করবে। যাকে অশ্লীল কাজের দিকে আহ্বান করা হয়েছে কিন্তু সে বলছে না আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়টাও আল্লাহর ইবাদত। যে কোনো খারাপ কাজ, অন্যায় কাজ মানুষকে ভয় না করে আল্লাহকে ভয় করায়, বিরত থাকার নাম ইবাদত। পুলিশের ভয়ে আমরা অন্যায় করি না, এটা যদি হয় তাহলে একরকম। আর যদি বলি না এই কাজটা অন্যায়, আল্লাহ দেখবে, আমি আল্লাহর ভয়ে এই কাজটা আমি করবো না, তাহলে কিন্তু এটা ইবাদত হবে। যে আমি আল্লাহর ভয় করি না, পুলিশ দেখুক বা না দেখুক, কেউ জানুক বা না জানুক, সামাজিক মর্যাদার সম্মান হানি হোক না হোক, ওটা কোনো মেটার না, ডাজন্ট ম্যাটার। আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি কোনো অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহুদা কাজ করবো না, এটাই ইবাদত। তারপর বলা হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। 6 নম্বরে বলা হয়েছে এমন ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে গোপনে দান করে, বাম হাত জানে না। গোপনে দান, তার ডান হাত তারা সাদাকা করে, বাম হাত জানে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়া নিচে ছায়া দান করবে। সর্বশেষ বলেছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি নীরবে নির্জনে আল্লাহর ভয়ে অশ্রু ঝরে, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, নীরবে আল্লাহর ভয়ে কাঁদে, তার চোখ থেকে পানি পড়ে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া নিচে ছায়া দান করবে। সেই হাদিসের মধ্যে আসছে। এগুলি সব ইবাদতের মধ্যে পড়ে। প্রিয় দর্শক শ্রোতা, এই সূরা ফাতিহার এই আয়াতের শেষের অংশ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তার কাছে সাহায্য চাই। সাহায্য চাওয়া আল্লাহর কাছেই চাইতে হবে সর্ব অবস্থায়, যে কোনো কিছুর ব্যাপারে। আপনার জুতার ফিতা সম্পর্ক যদি, আপনার ফিতার যদি সমস্যা হয়, একটা ফিতার জন্য যদি সাহায্য চাওয়ার দরকার হয়, আল্লাহর কাছে আপনি সাহায্য চান। চেষ্টা তো সকল কাজ করবেন, কিন্তু আল্লাহর সাহায্য নিয়ে প্রত্যেকটা কাজ করতে হবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 153 নম্বর আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও সবর এবং সালাতের মাধ্যমে। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। এটা হলো সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। এছাড়াও আপনি যে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, আপনি আল্লাহর সম্পর্কে জানতে চান, সূরা বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করে আপনি বলে দিন আমি তাদের কাছেই আছি। তারা যখন আমার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলেন আমি তাদের কাছে আছি, নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। অর্থাৎ আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেয়, সাড়া দিবে। আল্লাহ সেই গ্যারান্টি করে দিচ্ছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। ফাল্যাস্তাজিবু লি, সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আল্লাহ তাআলা বলছেন বান্দারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কি সাড়া? ওয়াল ইউমিনু ফাল্যাস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার প্রতি ঈমান আনে, পরিপূর্ণ বিশ্বাস আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন,
তাহলে তারা সৎ পথে পরিচালিত হতে পারবে। অর্থাৎ তারা যেমন আমাকে ডাকে, আমার বান্দারা আমাকে ডাকলে আমি তাদের ডাকে সাড়া দেই, আর আমি যদি তাদেরকে ডাকি তারা যেন আমার ডাকে সাড়া দেয়। আমি তাদেরকে ডাকি ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, তারা যেন আমার প্রতি, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সৎ পথে পরিচালিত হতে পারবে, তারা সহজ সরল পথে থাকবে। প্রিয় দর্শক শ্রোতা, সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের আজকে আমরা সূরা বাকারা থেকে কিছু আয়াত সম্পর্কে শুনলাম। এরপরে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেছেন, আমরা বলছি আল্লাহ তোমার কাছে আমরা সহজ সরল পথে চলার জন্য আমরা সাহায্য চাই। আল্লাহ তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সেই পথে পরিচালিত করো যাদের উপর তুমি অনুগ্রহ করেছিলা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন, তাদের পথে নয় যাদের প্রতি তুমি ক্রোধান্বিত হয়েছো, রাগ হয়েছো, যাদের উপর তোমার গজব পড়েছিল, যারা বিপদগামী ছিল, তাদের পথে তুমি আমাদেরকে পরিচালিত করবা না। এই সূরা শেষ করার পরে বলতে হয় আমিন, নামাজের মধ্যেও বলতে হয় আমিন, মুসল্লিদের আমিন, আর ফেরেশতাও তখন আমিন বলে। হাদিসের মধ্যে আছে ফেরেশতাদের সাথে আর মুসল্লিদের সাথে যার আমিন আমিন মিলে যাবে, ওই মুসল্লির জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা সূরা ফাতিহা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা শুনলাম, পরিপূর্ণ সূরা আল্লাহ তাআলা কি বললেন, এবং বিশেষ করে সূরা ফাতিহার 4 নম্বর আয়াত থেকে আমি সূরা বাকারার বেশ কয়েকটি আয়াতের রেফারেন্স দিয়েছি আলহামদুলিল্লাহ, এবং কিছু হাদিস এখানে এনেছি। আশা করি আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের মূল লক্ষ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং তার কাছে সবসময় সাহায্য চাওয়া, তার কাছেই সারেন্ডার করা। আমাদের এই জীবন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একজনের জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের মালিক, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তার কোনো সমকক্ষ নাই। লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি প্রথম মুসলমান হিসেবে আদিষ্ট হয়েছি। এটি কোরআনুল কারীমের আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক নসিব করুন, এবং সূরা ফাতিহার এই আয়াত থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম হিসেবে, তার বান্দা হিসেবে আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।